এই যে 9ই নভেম্বর রবিবার 2025 চলে এসেছি দার্জিলিংয়ে। আর এখন যাচ্ছি দার্জিলিং ম্যালের দিকে। হোটেল ঠিক করা হয়ে গেছে, হোটেলের ভিডিও পরে দিয়ে দেবো। আগের বার যখন এসেছিলাম তখন এখানে অনেক খাবারের দোকান বসতো। এখন যখন এসেছি এখন আর এখানে কোনো খাবারের দোকান নেই, এখানে সব বসার জায়গা করে দিয়েছে। আর সুন্দর দেয়ালগুলোতে এরকম খোদাই করা, যেটা দেখে বেশ ভালো লাগছে। আর প্রচুর মানুষের ভিড়, আজকে সানডেও যেহেতু। ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ অর্পিতা। আমি রয়েছি এখন দার্জিলিংয়ে, আর আমার পিছনে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। দার্জিলিং আসলেই মনটা ভালো হয়ে যায়, বিশেষ করে ম্যালের দিকে আসলে তো ভালো লাগে। রোববারে পুরো বাজার এরিয়া জমজমাট, প্রচুর মানুষজন। আর এখন চারপাশে এত দোকান, আগেও ছিল দোকান, তবে এবার যেন আরো বেশি লাগছে। অনেকটা জার্নি করে এসেছি, অনেকক্ষণ খাওয়া হয়নি, তাই ভাবলাম আগে কিছুটা খেয়ে নিই। তাই জন্য গেছিলাম গ্লিনারিসে দেখতে যে কি খাবো ওখানে। বিভিন্ন ধরনের পাই রয়েছে এখানে, চিজ পাই, বেকন পাই, সসেস পাই। তো তার মধ্যে থেকে কিছু একটা নেব। এই দুটো নিয়ে নিয়েছি, একটা তো পাই রয়েছে নিচে, একদম সসেস পাই, পুরো সসেসে ভর্তি এবং ভীষণ গরম। আর একটা চকলেট রয়েছে। এই চকলেটের এটার দাম কত ছিল মনে নেই, তবে যে চিকেন সসেস পাইটা নিয়েছিলাম সেটার দাম ছিল 105 টাকা। দারুণ তো পাইটা। খাওয়া দাওয়া সেরে ম্যালে গিয়ে তো আমি অবাক। আমি ভাবছি আমি দার্জিলিং এসেছি না কলকাতায়, কারণ ওখানে চলছিল সরস মেলা 2025। আমাদের এখানে সরস মেলাতে যেমন বিভিন্ন ডিস্ট্রিক্টের স্টলগুলো বসে, ওখানেও কিন্তু মেলে সমস্ত চারপাশে স্টলগুলো বসেছিল, আর ওখানে ফাংশনও চলছিল। जति पनि यहाँनिर तपाईँहरू प्रस्तुत हुनुहुन्छ तपाईँलाई धेरै धेरै धन्यवाद। मन पराइदिनु भयो है तपाईँहरूले, जान नमानिकन बसिदिनु भयो। यो गीत सुरु गरौँ। সরস মেলায় বেশ কিছুক্ষণ ঘুরলাম, কিছুক্ষণ ধরে বসে ফাংশনও শুনলাম, ভালোই লাগছিল বেশ। তবে একটু মনটা খারাপ লাগছিল, কারণ দার্জিলিং এ ম্যালের যে নিজস্বতা আছে সেটা যেন একটু মিস করছিলাম। ম্যালে যে দোকানপাটগুলো রয়েছে চারপাশে, সেগুলো এই মেলার জন্য ঢেকে গেছিল, তো সেটা একটু অন্যরকম লাগছিল। সরস মেলাটা দেখে মনে হচ্ছিল যে কলকাতাতে নেই, তো একটু অন্যরকম লাগছিল। তবে ভালোই লাগছিল, একটু মেলাও ঘোরা হলো আর তার সাথে ওখানে ফাংশনও শোনা হলো। কুঙ্গা তো তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, তাই কুঙ্গার আগেই ছিল ওই ডেকেফাস রেস্টুরেন্টটা। তো এখানে গেছিলাম আজকে আমাদের রাতের ডিনারের জন্য। তো চলুন আপনাদেরকে দেখি যে কি কি খেলাম আর কি কস্ট পড়লো। এই যে ক্লক টাওয়ারের দিকে যে রাস্তাটা, তার ঠিক অপোজিটে কুঙ্গার পাশে কিন্তু এই রেস্টুরেন্টটা রয়েছে। এই রেস্টুরেন্টটাতে আগে কখনো খাইনি, এবারই প্রথমবার এলাম। ভিতরের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই লাগলো, লোকজনও ছিল আর গরম গরম ওরা খাবারও পরিবেশন করছিল। তো আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম আর অপেক্ষা করছিলাম যে কখন খাবার আসবে। এই যে এটা হচ্ছে ডেকেফাসের মেনু কার্ড, বিভিন্ন ধরনের আইটেম কিন্তু রয়েছে, মেনলি চিকেন আর পর্কের আইটেমটা এখানে বেশি থাকে। চলে এসেছে পর্ক চিলি গরম গরম, আর ইয়েটা এখনো আসেনি, এটা আসছে। ওটা তো নামটাও ভুলে গেছি, তো পর্ক চিলিটা ট্রাই করবো। তো এটা এসে গেছে, এটার নামটা আমি যতটুকু এবার ভুলে গেছি, কি বিবিবাম না কিসব নাম। এটা কোরিয়ান একটা রাইস বোল, একটা কোরিয়ান রাইস বোল। এটার নাম হচ্ছে পর্ক বিবিমবাপ। পর্ক বিবিমবাপ এসছে, আর এসছে চিলি পর্ক। তো খেয়ে দেখি, এটা তো দারুণ লাগবে। তো এইটা সব দিয়েছে, এটা দিয়ে এটাকে মিশিয়ে নেব, দেন এটা খেতে হবে। শাক আছে, পর্ক আছে, তো এটা মিশিয়ে নিই। আর এদিকে রয়েছে চিলি পর্ক। চিলি পর্কটা দারুণ হলো।
এটা দেখুন এরকম এর সাথে এই শাক এই দুটো আইটেম নিয়েছিলাম। তো চিলি পর্কটার দাম ছিল 300 টাকা, আর শেজওয়ান যে পর্ক বিবিম্বাপটা নেওয়া হয়েছিল ওটা একটা কোরিয়ান রাইস বোল, তো ওটার দাম ছিল কিন্তু 320 টাকা। তো ওটা একটু ইউনিক আইটেম, আমি এর আগে কখনো খাইনি। ওখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র যেগুলো ছিল, শাক ছিল, সস ছিল, পর্ক ছিল, স্যালাড ছিল এবং রাইস, এগুলো সমস্তটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো প্রথমে আমি অতটা বুঝতে পারছিলাম না, তো আলাদা আলাদাভাবে নিয়ে ট্রাই করছিলাম। পরে কিন্তু সেটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, নিয়ে তারপর পর্ক দিয়ে ট্রাই করছিলাম। তো খাবারটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। তো এই রেস্টুরেন্টটাতে প্রথমবার গেলাম, তো বেশ ভালোই লাগলো প্রথম দিনের খাওয়া দাওয়াটা রাতের। খাওয়া দাওয়া সেরে আবার চলে গেছিলাম মেলে একটু এনজয় করতে, সরস মেলাটা। ওখানে ফাংশন হচ্ছিল, সবাই নাচ করছিল, গান হচ্ছিল, তো সেটুকু একটু ঘুরছিলাম। তারপরে আবার হোটেলে ফেরার পালা, তার সকালে বেলা উঠবো বলে। দার্জিলিংয়ে যে জন্য বাঙালিরা মূলত আসে সেটা হলো কাঞ্চনজঙ্ঘা, আর সেটার জন্যই তো অপেক্ষা। সকালবেলা উঠে হোটেলের রুম থেকে যখন কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম, তখন তো মনটা সত্যিই ভীষণ ভালো হয়ে গেল। সকালবেলার রোদটা কাঞ্চনজঙ্ঘার উপর এসে পড়েছে, আর এই যে কি সুন্দর না লাগছে দেখতে। ঘুম থেকে উঠে এত সুন্দর দৃশ্য দেখতে কার না ভালো লাগে। পরিষ্কার আকাশ, তার সাথে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা, বাঙালির আর কি চাই। দার্জিলিং এ গেলে কাঞ্চনজঙ্ঘা না দেখলে কি আর মনটা ভালো লাগে? তাও সেই কাঞ্চনজঙ্ঘা যদি হয় হোটেলের ঘরে বসে, তাহলে তো আর কোনো কথাই নেই। তো কোন হোটেলে এবার ছিলাম আর সেখান থেকে এত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম, সেই সমস্ত ইনফরমেশন কিন্তু আমি দিয়ে দেব পরের ভিডিওতে। বাজেট হোটেল থেকে শুরু করে লাক্সারি হোটেল, সেই সমস্ত ইনফরমেশনই কিন্তু থাকবে সেই ভিডিওতে। ততক্ষণ দেখা যাক কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর সকলে ভীষণ ভালো থাকবেন। ধন্যবাদ।